এখন আমরা আলোচনা করব পরিমিতির সূত্রাবলী বা ফর্মুলাস অফ মেনসুরেশন। বিভিন্ন রকম চাকরির পরীক্ষা এবং ক্লাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত রকম সূত্রগুলো একসাথে এক জায়গায় পাওয়ার জন্য এই ভিডিও তোমাদের সকলের কাজে লাগবে আশা করি। দৈর্ঘ্যকে যদি আমরা ধরি এ, প্রস্থকে ধরি বি, উচ্চতা ধরি এইচ অর্থাৎ হাইট, ব্যাসার্ধকে যদি আর ধরি রেডিয়াস এবং তির্যক উচ্চতাকে যদি এল বা লেন্থ ধরি এবং অর্ধ পরিসীমাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, তাহলে সূত্রগুলো কেমন দাঁড়াবে? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে না এ ইন্টু বি অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 ইন্টু বাহু বা বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণর ফর্মুলা কি হবে? √a² প্লাস বি স্কোয়ার। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা √2 ইন্টু বাহু বা বাহুর দৈর্ঘ্য। এরপর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এক্ষেত্রে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক বললাম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা তার ক্ষেত্রফলের ফর্মুলা হবে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এখানে এ বি ও সি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের পরিসীমা কি হবে? তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল এ প্লাস বি প্লাস সি একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ফর্মুলা না √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ একক। সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হবে? ফর্মুলা √3/2 ইন্টু বাহু দৈর্ঘ্য বা বাহু। রম্বসের পরিসীমা কি হবে? 4 ইন্টু বাহু। রম্বসের বাহুর দৈর্ঘ্য কি হবে? হাফ ইন্টু √d1² প্লাস d2²। এখানে d1 এবং d2 হলো কর্ণদ্বয় বা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা বাহু ইন্টু উচ্চতা। যেটা তোমার দেওয়া থাকবে সেটা দিয়ে ক্ষেত্রফল বার করে নেবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গণিত বাহু দুটির লম্ব দূরত্ব। কি হলো তাহলে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গণিত বাহু দুটির লম্ব দূরত্ব। এরপর দেখো বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টির ফর্মুলা কি? 360 ডিগ্রি বা 4 সমকোণ। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ n মানে এখানে মোট যতগুলো অন্তঃকোণ আছে সেই সংখ্যাটা। বহুভুজের যে কোনো অন্তঃকোণ ও সংলগ্ন বহিঃকোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের দৈর্ঘ্য কত হবে? n-2/n ইন্টু 180 ডিগ্রি। সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান n-2/n ইন্টু 180 ডিগ্রি। এরপর দেখো 17 নম্বরে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের ফর্মুলা 360 ডিগ্রি বাই n। নেক্সট দেখো বৃত্তের পরিধি 2πr অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। আর আগেরটা কি বললাম? সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 360 ডিগ্রি বাই n অর্থাৎ মোট কতগুলো বাহু তা সেটা দিয়ে ভাগ, তাহলে তোমার বহিঃকোণের মান বেরিয়ে যাবে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? πr² অর্থাৎ 22/7 গুণিত ব্যাসার্ধের স্কোয়ার। এরপর সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এখানে এ বি এবং সি হচ্ছে এক একটা দৈর্ঘ্য সমকোণী চৌপল অর্থাৎ এ বি সি তিনটে বাহু, তিন দিকের তিনটে দৈর্ঘ্য। সমকোণী চৌপলের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এ বি সি ঘন একক। সমকোণী চৌপলের কর্ণ √a² প্লাস b² প্লাস c²। তাহলে √a² b² প্লাস c² মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এরপর দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এর ফর্মুলা কি হবে? 6 ইন্টু বাহুর স্কোয়ার।
এরপর ঘনক, ঘনকের আয়তনে কি হবে, বাহুর কিউ, অর্থাৎ ঘনক মানে যেখানে সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। 25 নম্বরে দেখো, ঘনকের কর্ণের কীভাবে বার করবে, ঘনকের কর্ণ √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এরপর পরিমিতি সূত্রাবলী যে আমরা যে আলোচনা করছি, পরেরটা দেখো, গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 ইন্টু পাই আর কিউব ঘন একক, অর্থাৎ 4/3 ইন্টু 22/7 ইন্টু আর, অর্থাৎ ব্যাসার্ধের কিউব। নেক্সট দেখো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব ঘন একক। অর্ধগোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক, অর্ধগোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক। আর মানে এখানে ব্যাসার্ধের স্কোয়ার, আর এখানে ব্যাসার্ধ তার স্কোয়ার। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের কি ফর্মুলা হবে, 3 পাই আর স্কোয়ার বর্গ একক। নেক্সট, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, লম্ব বৃত্তাকার চোঙ পাই আর স্কোয়ার, তার সঙ্গে এইচ উচ্চতাটা, ঘন একক। লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত না, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। লম্ব বৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 পাই আর ইন্টু এইচ বর্গ একক, 2 পাই আর এইচ বর্গ একক। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, অর্থাৎ আগেরটা লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখানে এটা যেহেতু শঙ্কু, এটা 3/1 অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল কি হবে, √h² প্লাস আর স্কোয়ার একক। নেক্সট, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এখানে এল মানে কি, পাই আর গণিত এল মানে হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার বর্গ একক। নেক্সট, লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, পাই আর যদি কমন নিই তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। পরের ফর্মুলা দেখো, আয়তক্ষেত্রের একদিকের বাহু যদি x% বৃদ্ধি করা হয় এবং অপর দিকের বাহু যদি y% হ্রাস করা হয়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে কি, কত না, x - y - xy/100 এর পার্সেন্টেজ। আয়তক্ষেত্রের একদিকের বাহু x% বৃদ্ধি এবং অপর দিকের বাহু y% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x + y + xy/100%। আয়তক্ষেত্রের একদিকের বাহু x% হ্রাস এবং অপর দিকের বাহু y% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে x + y - xy/100%। দুটি বৃত্তের ব্যাসার্ধ और ব্যাস और পরিধির অনুপাত a/b হলে ক্ষেত্রফলের অনুপাত হবে a²/b²। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত a/b হলে ব্যাসার্ধ और ব্যাস और পরিধির অনুপাত হবে √a/√b। নেক্সট ফর্মুলা, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে r1 এবং r2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হবে √r1² প্লাস r2²। তাহলে এই হচ্ছে মোটামুটি পরিমিতির সব ফর্মুলাগুলোই কভার করলাম, যেগুলোই তোমাদের চাকরির পরীক্ষা এবং ক্লাস পরীক্ষা আপ টু ক্লাস 9-10, অর্থাৎ 7, 8, 9, 10-এর যে ক্লাস পরীক্ষা সেখানে এই ধরনের ফর্মুলা থেকে বিভিন্ন অঙ্কগুলো দেয়। তাছাড়া চাকরির পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেগুলো চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, সেক্ষেত্রেও কাজে লাগবে। আমাদের আগের চ্যানেলে পরিমিতি সংক্রান্ত প্রচুর অঙ্ক, ফর্মুলা এই নিয়ে প্রচুর ভিডিও ছিল, সেম নামেই চ্যানেলটি ছিল, গভর্নমেন্ট জব এডুকেশন, তোমরা জানো। আমাদের বিশেষ কারণবশত চ্যানেলটি ডিলিট হয়ে যায় এবং সেই কারণে ভিডিওগুলো আবার করছি। যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও ছিল সেই ভিডিওগুলোকে আগে করছি, বা যেগুলো ভিউয়ার্সদের বেশি ডিমান্ড সেগুলো আগে করছি। আশা করছি তোমাদের চাহিদা মতো সব ভিডিও আবার আস্তে আস্তে নিয়ে আসতে পারবো। তোমরা সাথে থাকো, তোমরা সাথে থাকলেই আবার সমস্ত ভিডিও নিয়ে আসবো, তোমাদের যাতে হেল্প হয়, তোমরা তোমাদের কর্মক্ষেত্রে যাতে সফল হও, সেই উদ্দেশ্য নিয়ে।
সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।